নিরাপদ কর্মস্থলের দাবিতে কর্মবিরতি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। দুপুর 12টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। দর্শক এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মীর কাদের। কাদের, জানাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা কি কি দাবি নিয়ে এই কর্মবিরতি পালন করছেন, এছাড়া কর্মবিরতি নিয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে? নিরাপদ কর্মস্থল এবং ভয় ভীতিহীন একটি যে কর্মস্থল, সেটির দাবিতে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা তারা কিন্তু আজকে কর্মবিরতি পালন করছেন। তারা যেটি বলছেন যে এই 5ই গণ অভ্যুত্থানের পর থেকে কিন্তু একটি চক্র বিভিন্ন সময় দেখা গিয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন কর্মকর্তা তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করেছে এবং তাদেরকে একজন কর্মকর্তা তিনি কিন্তু খুন হয়েছে, তারাও সেটি বলছেন। অর্থাৎ তারা যেটি বলছেন যে তারা এখন কর্মস্থলে আসতে ভয় পাচ্ছেন বিভিন্ন কর্মকর্তারা, এবং তাদের যে কর্মস্থল সেটি নিরাপদ নয়, তারা সেটি বলছেন। গতকালকে তারা মানববন্ধন করেছেন, আজকে তারা কর্মবিরতি পালন করেছেন। আমরা একটু কথা বলবো অফিসার সমিতির সেক্রেটারির সাথে। আপনারা ঠিক কি বিষয় নিয়ে আজকে এই যে কর্মবিরতি পালন করছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে নিরাপদ কর্মস্থলের দাবিতে আমরা কর্মসূচি পালন করছি। গতকালকে আমরা মানববন্ধন করেছি, আজকে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত কর্মবিরতি চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ওপরে বহিরাগত উচ্ছৃঙ্খল লোকজন এসে এরা মব তৈরি করছে এবং বিভিন্নভাবে তাদেরকে হ্যারাস করছে এবং মারধর করার পরে এক পর্যায়ে পুলিশের হাতে সোপর্দ করছে। এটা তো তাদের কাজ নয়। কেউ যদি ফৌজদারি অপরাধী হয়ে থাকে, তার জন্য দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো উদ্যোগ না গ্রহণ করায় আমরা এর প্রতিবাদ স্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির পক্ষ থেকে এই প্রতিবাদ কর্মসূচিগুলো পালন করছি। তো তারা যেটি বলছিলেন যে তাদের যে কর্মস্থল সেটি নিরাপদ করতে হবে, কেউ যদি এখানে অপরাধী হয়ে থাকে সেই অপরাধীর আইন অনুযায়ী বিচার করতে হবে। কোনো ব্যক্তি যেহেতু কাউকে হস্তক্ষেপ তাদের উপর হস্তক্ষেপ না করতে পারে, তারা সেটি বলছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।